নমস্কার বন্ধুরা, দেখুন দেখুন আরেকবার দেখুন। তো আপনারা ভাবছেন যে আমার পিছনে গ্রিন স্ক্রিন লাগানো আছে এবং এটা আমি গ্রিন স্ক্রিনের সাহায্যে করছি, কিন্তু আপনারা দেখে নিন সঠিক ব্যাকগ্রাউন্ডটা। তো এই ভিডিওটাতে ক্লিক করা মানে আপনারা শিখতে চাইছেন যে কিভাবে গ্রিন স্ক্রিন ছাড়া ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, এবং আমি এটাই শেখাবো এই ভিডিওটাতে। আর ভিডিওটা দেখলে আপনি অবশ্যই শিখে যাবেন এই ভিডিওটা দেখে, আর কোনো ভিডিও দেখার দরকার নেই। তো সেই জন্য আপনাকে একটা এরকম জায়গা, যে কোনো জায়গা আপনি বেছে নেবেন, আপনি ভিডিওটা শ্যুট করবেন, তারপরে যে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমি আমার মোবাইল থেকে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদেরকে সব স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। কাইন্ডলি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। এর জন্য ফ্রেন্ডস আপনাদেরকে প্রথমে কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো আমার আগে থেকে যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি আর সেই প্রসেসটা দেখাচ্ছি না, আপনারা খুব সহজে প্লে স্টোর থেকে অ্যাপটা পেয়ে যাবেন। তো এবার কাইনমাস্টার অ্যাপটি আমি ওপেন করে নেব। তো কাইনমাস্টার অ্যাপটা ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এরপরে যে ক্রিয়েট নিউ অপশানটা রয়েছে সেই ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করব। তারপর আপনি যদি ইউটিউবের জন্য লং ভিডিও বানাতে চান তাহলে 16:9 এই প্রথমকার অপশানটা চুজ করতে হবে। তো ক্রিয়েট অপশানে ক্লিক করলাম। এরপরে সিম্পলি আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। এই আমি ধরুন এই নীল ব্যাকগ্রাউন্ডটা নিলাম এবং এটাকে একটু বড় করে দিতে হবে। ভিডিওটা যেরকম লম্বা আছে, অর্থাৎ যেরকম 5 মিনিট 6 মিনিট যেরকম দৈর্ঘ্যের আছে সেরকম হিসাবে আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তারপর এই যে লেয়ার অপশানটা রয়েছে সেই লেয়ার অপশানটাতে ক্লিক করে আপনার যে ভিডিওটা দরকার ভিডিও রিমুভ করার জন্য সেই ভিডিওটা নিয়ে নেবেন। তো আমি লেয়ার অপশানে ক্লিক করার পর এই মিডিয়া অপশানে ক্লিক করলাম। এরপর এখান থেকে আপনার যেটা দরকার সেই ভিডিওটা নিয়ে নেবেন। তো আমার ভিডিওটা ক্যামেরা ফাইলে ছিল, তাই ক্যামেরা ফাইল থেকে আমি এখানে ভিডিওটা নিয়ে নিচ্ছি। এবার আমার ভিডিওটা যে পজিশনটা দরকার, অর্থাৎ যেখান থেকে আমি কথা বলা স্টার্ট করেছি সেইখান থেকে আমি ভিডিওটা কাট করে নেব, বাকি অংশগুলো মুছে দেবো। তো তার জন্য আমি কার্সারটা ঠিক করলাম, এই লাইনটা ঠিক করলাম। এরপর এই যে স্প্লিট অপশান রয়েছে সেখান বাঁ দিকের অংশটা আমি মুছে ফেলতে চাই। তো তার জন্য আমাকে ট্রিম লেফট করতে হবে। তো ট্রিম লেফট করলাম, বাঁ দিকের অংশটা দেখতে পাচ্ছেন মুছে গেল। তো এরপর আমি আবার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটার সমানে নিয়ে আসবো এই লেয়ারের ভিডিওটাকে। তো তার জন্য হালকা করে চাপ দেবো, লেয়ারের ভিডিওটা বাঁ দিকে টান দেবো, চলে আসবে। এই চলে এলো। তো আমি এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। তো আমি সম্পূর্ণ ভিডিওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে অনেক দেরি হয়ে যাবে, মানে প্রসেসটা একটু লম্বা হয়ে যাবে, তাই আমি এখানে একটু শর্ট করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 6 সেকেন্ডের ভিডিওটা কাট করব। এবার 6 সেকেন্ডের ভিডিওটা নিলাম, এবার স্প্লিট করে দিলাম। তো ভিডিওটা ভাগ হয়ে গেল 6 সেকেন্ড, ভিডিওটা 6 সেকেন্ডের একটি ক্লিপে পরিণত হলো। তো এরপর কাইনমাস্টারের নিচে আপনারা দেখতে পাবেন এই যে ম্যাজিক রিমুভার বলে অপশানটা রয়েছে, এই ম্যাজিক রিমুভার অপশানটাতে ক্লিক করলেই আপনার কাজ রেডি। তো এই ম্যাজিক রিমুভারে ক্লিক করলাম। এবারে ক্লিক করার পর কিছুটা টাইম নেবে, এবং এই ম্যাজিক রিমুভার টুলটি খুবই হেল্পফুল। এই ম্যাজিক রিমুভার টুলটিতে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে দেখবেন অনেকটা স্বচ্ছভাবে গ্রিন স্ক্রিনের মতনই একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই ফিচার্সটা সমস্ত ইউটিউবারদের জন্য যারা মোবাইলে এডিটিং করেন এবং যাদের যথেষ্ট সেই রকম সেট আপ নেই তাদের জন্য খুবই লাভজনক। তো এরপরে এই দেখছেন কমপ্লিট হয়ে গেল। তো এইবারে আপনি যেমনভাবে পারেন, যেমনভাবে ইচ্ছা সেরকমভাবে সেট আপ করে দিতে পারেন এটাকে। তো আমি এটাকে ঠিক লাগছে, তো আমি এরকমভাবে সেট আপ করে দিলাম। এবারে আমি ব্যাকগ্রাউন্ড যেটা নিয়েছিলাম প্রথমে, এই যে ব্লু ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, আমি যদি চাই এবারে যে চেঞ্জ করব তো সেটাকেও চেঞ্জ করতে পারি। তো দেখে নিন কীভাবে চেঞ্জ করতে হয়। তো এরপর লেয়ারে অপশানে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পর আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চান সেটাকে চুজ করে নেবেন। তো আমি কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, তার মধ্যে একটাকে চুজ করে নিচ্ছি। তো আমি এইটাকে চুজ করে নিলাম। এরপর কি কাজটা করতে হবে দেখুন। এরপরে এই যে অপশানটা এলো, এরপরে এই বাঁ দিকে লেফট কর্নারে উপরে সব থেকে উপরে এই 3 ডটটাতে ক্লিক করতে হবে। তারপর সেন্ড ব্যাকওয়ার্ড এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করে দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিছনে হয়ে গেল।
এবারে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ফুল স্ক্রিন করে দেবো। তো তার জন্য সিম্পলি এই যে স্প্লিট স্ক্রিন বলে অপশানটা রয়েছে, তা অফ রয়েছে এটা এখন। তো আমি এটা ফুল স্ক্রিন করে দেবো, অর্থাৎ ডান দিকে যে অপশানটা রয়েছে সেই অপশানে ক্লিক করব। এই দেখতে পেলেন বন্ধুরা, এখানে ফুল স্ক্রিন হয়ে গেল। এবার আমি জুম করে একটু এদিক ওদিকও করতে পারি, আমার অ্যাডজাস্ট মতো যেরকম খুশি করতে পারি। তো এটা হয়ে গেল ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয়। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে ফ্রেন্ডস একটি লাইক করে দেবেন এবং ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন পার্টটা ভালো লাগলো, কোন পার্টটা আরও ইমপ্রুভমেন্ট করা দরকার, আর কোন টপিকে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।